আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের ডিভিডেন্ড ডিসিশনের 3 নাম্বার লেকচারে চলে আসছি। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আমরা গত ক্লাসগুলোতে ডিভিডেন্ড ডিসিশনের বেসিক শিখছিলাম, এরপরে কোন সূত্র ইউজ করা লাগবে এগুলো শিখছিলাম। আমি আবার একটু রিমাইন্ড করে দিই। এই চ্যাপ্টার থেকে আমাদের মেইনলি 3টা মডেলে ম্যাথ করা লাগবে। একটা হলো ওয়াল্টার মডেল, 2 নাম্বার হলো গর্ডনস মডেল, আর 3 নাম্বার হলো মডেল বা মডিগ্লিয়ানি মিলার্স মডেল। এই 3টা মেথডে ম্যাথ করা লাগবে। আর কিছু বেসিক ইনফরমেশান আছে, যেমন ROA, রিটার্ন অন অ্যাসেট, এরকম কয়েকটা সূত্র আছে। এগুলো শিখলেই এই অধ্যায়টা আমাদের মোটামুটি কমপ্লিট হবে। সো আমরা গত ক্লাসে একটা ম্যাথ করছিলাম, সেটা হলো ওয়াল্টার মডেলের আমাদের সূত্র কি, আমাদের কোশ্চেনে এরকম যখন কোশ্চেন আসবে আমাদের কোশ্চেনে উল্লেখ করে দেবে যে কোন মডেলে ম্যাথ করতে। ওয়াল্টার মডেলের একটা সূত্র, গর্ডনস মডেলের একটা সূত্র, মডেলের সূত্র আছে। সো যখন ওয়াল্টার মডেল করবে তখন ওয়াল্টার মডেলের আমাদের সূত্রটা মাথায় আনতে হবে। আমরা যদি দেখি, আমাদের ওয়াল্টার মডেলের সূত্র হচ্ছে P = D + R ডিভাইডেড বাই KE ইন্টু E - T ডিভাইডেড বাই KE। KEর জায়গায় আমরা শুধু K লিখলেও সমস্যা নেই, এখানে K লিখলেও সমস্যা নেই। হ্যাঁ, সো আমরা এগুলো ব্যাখ্যা কোনটা কি এগুলো আমরা বেসিক ক্লাসে শিখছি। আজকে আমরা দেখি এই ম্যাথটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ফলোয়িং ইনফরমেশান অফ সুমন লিমিটেড ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ সুমন লিমিটেডের ইনফরমেশানগুলো এখানে অ্যাভেলেবেল। বলছে নাম্বার অফ শেয়ার্স 10,000, অর্থাৎ শেয়ার কত, তাহলে এখানে 10,000টা শেয়ার আছে। ফেস ভ্যালু পার শেয়ার টাকা হলো 100 টাকা। প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু মূল্য হচ্ছে 100 টাকা। এই শেয়ার মূল্যটাকে আমরা বলতে পারি কি পি বা পি জিরো একই কথা, শেয়ারের বাজার মূল্য আর কি, বা ফেস ভ্যালু। এরপর হচ্ছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। এখানে যদি কস্ট অফ ইকুইটি না থেকে কস্ট অফ ক্যাপিটালাইজেশন থাকতো, কস্ট অফ ক্যাপিটাল থাকতো শুধু, তারপরে এটা আমাদের কিসের মান, কেইর মান বা কের মান। এটা কিসের মান, কেই বা কের মান। হ্যাঁ, এখানে যদি কস্ট অফ ইকুইটি থাকতো, কস্ট অফ ক্যাপিটালাইজেশন থাকতো, কিংবা কস্ট অফ ক্যাপিটাল থাকতো, সবগুলোর মানে কিন্তু একটাই, সেটা হচ্ছে কেই বা কে, আর এটা হচ্ছে 10%। এরপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 15%। আচ্ছা, এখানে যদি বলতো রিটার্ন অন ইকুইটি তাহলে কি হতো, কিংবা বলতো রিটার্ন অন ক্যাপিটাল তাহলে কি হতো, কেই হতো। যখন বলবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট তখন সেটা হয়ে যাবে আর এর মান। কিসের মান, আর এর মান। তার মানে আমাদের যদি এখানে কস্ট অফ ইকুইটি না লিখে লিখতো যে রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল, যদি এটা বলতো তাহলে আমরা ধরতাম। আর যদি আমাদের বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ইন্টারনাল রেট অফ রিটার্ন, তাহলে সেটা কি আর এর মান, এটা হচ্ছে 15%। ওকে, এরপর হচ্ছে আর্নিংস পার শেয়ার 40 টাকা। আর্নিংস পার শেয়ারের কি, ইপিএস, এটা হচ্ছে ইপিএস। আমরা এটাকে সংক্ষেপে বলি হলো কি বলি, অর্থাৎ আমাদের এই কোশ্চেনে আমরা এটাকে সংক্ষেপে বলি তাহলে ইপিএস পেলাম আমরা। এরপরে রিটেনশন রেশিও ইজ 100%, 50% অ্যান্ড 0%। 0% মানে কি, নো রিটেনশন। আমরা গত 2টা ক্লাসে রিটেনশন রেশিও আর নিয়ে আলোচনা করছিলাম, ডিপি রেশিও নিয়ে। রিটেনশন রেশিও আর ডিপি রেশিও একটা আরেকটার বিপরীত। রিটেনশন রেশিও কি, রিটেনশন রেশিও হলো তোমার যে এই যে প্রাইস আর্নিংস পার শেয়ার বা ইপিএসে তোমার যত টাকা লাভ হবে, ইপিএসে যত টাকা থাকবে এটার একটা অংশ তুমি কোম্পানির জন্য রেখে দিবা, জমা করে রেখে দিবা। আর এই জমা করে রেখে দেওয়াটা হলো রিটেনশন। আর যেটা তুমি শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিবা লভ্যাংশ হিসেবে, সেটাকে বলা হয় ডিপি রেশিও। কি, ডিপি মানে ডিভিডেন্ড পে আউট, প্রদান করে দেওয়া, লভ্যাংশ হিসেবে দিয়ে দাও। তার মানে আমরা কি বুঝলাম, রিটেনশন মানে প্রতিষ্ঠানে জমা করে রাখা, কোম্পানির জন্য জমা করে রাখা। আর ডিভিডেন্ড পে আউট মানে কি, লভ্যাংশ হিসেবে প্রদান করা। পে আউট মানে কি, প্রদান করা। ডিভিডেন্ড মানে লভ্যাংশ প্রদান করা। এখন এই লভ্যাংশ আমরা রেখে দেই, প্রদান করি কোনটা থেকে, এই যে ইপিএস থেকে
বা আর্নিংস পার শেয়ার যে টাকাটা আছে এই টাকাটার কিছু টাকা আমরা কোম্পানির জন্য জমা করে রাখি, এটা হলো রিটেনশন। আর কিছু টাকা আমরা লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদেরকে পরিশোধ করি বা দিয়ে থাকি, সেটা হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। ক্লিয়ার? এখন আমাদের এখানে কি বলছে দেখো, রিটেনশন রেশিও ইজ 100%, 50%, 0%। আচ্ছা, রিটেনশন রেশিও অর্থাৎ তোমার মনে করে 40 টাকা লাভ হয়েছে, হ্যাঁ, এখন এই 40 টাকা তুমি পুরাটাই কোম্পানিতে রেখে দিলা, তাহলে তুমি তো এখানে ডিভিডেন্ড দিচ্ছ না, ডিভিডেন্ড পে আউট করতেছ। তাহলে রিটেনশন রেশিও যদি হয় 100%, ডিভিডেন্ড রেশিও কত হবে? ডিভিডেন্ড পে আউট রেশিও 0%, কারণ তুমি তো পুরাটাই রেখে দিচ্ছ, এই 40 টাকা পুরাটাই রেখে দিচ্ছ না। এরপর রিটেনশন রেশিও যদি হয় 50%, অর্থাৎ 40 টাকার অর্ধেক, কত? 40 টাকার অর্ধেক, তুমি 40 টাকার অর্ধেক জমা করে রাখতেছ, তাহলে তোমার কত হবে? ডিভিডেন্ড পে আউট কত হবে? 50% হবে, অর্থাৎ তুমি অর্ধেক জমা করে রাখতেছো 20 টাকা, আবার অর্ধেক দিয়ে দিচ্ছ লভ্যাংশ হিসেবে। ওকে, তাহলে আমাদের রিটেনশন রেশিও যদি হয় 100%, তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও কত? 0%। আমাদের রিটেনশন রেশিও যদি হয় 50%, তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও কত? 50%। এরপরে রিটেনশন রেশিও যদি হয় 0%, অর্থাৎ তোমার কোম্পানির যে আয় হবে সে আয়টার মধ্যে তুমি 0% রাখতেছো, মানে তুমি কোনো টাকাই জমা রাখতেছো না, পুরাটাই দিয়ে দিচ্ছ। তাহলে 0% যদি জমা রাখো, তার মানে তুমি 100% দিয়ে দিচ্ছ, তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও কত এখানে? 100%। ক্লিয়ার? সেজন্য আমরা বলছি নো রিটেনশন বা 0%। নো রিটেনশন মানে কি? তুমি পুরাটাই দিয়ে দিচ্ছ জমা না রেখে। তাহলে আমি কোশ্চেনটা আবার বলি, এখানে আমাদের দেখো কে এর মান দেওয়া আছে, দেখো কোশ্চেনের অনুযায়ী দেখো, এই যে কে এর মান আমরা পাইছি কত? 10%। এরপরে আর এর মান পাইছি দেখো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাইছি হলো 15%, তাহলে কে গেল, এরপরে আর গেল। এরপরে পাইছি দেখো আর্নিংস পার শেয়ার কত? এই যে 40 টাকা পাইছি। এরপর দেখো ডিটা শুধু আমাদের বের করা লাগবে, সেটা আমরা দেখাচ্ছি। তাহলে তোমরা বুঝছো কিনা বলো, আসলে যেহেতু লাইভ ক্লাস নিচ্ছি না, সো বোঝা যাচ্ছে না তোমরা আসলে বুঝতে পারতেছি না কিনা। তারপরও আমি কয়েকবার করে বলি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আমি আবার একটু ক্লিয়ার করি, যারা বুঝছো তো বুঝছো, না বুঝলে আবার বোঝার ট্রাই করো। আমাদের এই যে মেইন হচ্ছে রিটেনশন রেশিও আর ডিপি রেশিওর কাহিনী। প্রথমে আমাদের ম্যাথ করতে হবে রিটেনশন রেশিও 100% ধরে, ডিভিডেন্ড পে আউট রেশিও 0% ধরে একবার করবা প্রথমে, অর্থাৎ ওয়াল্টার মডেলে প্রথমে এই সূত্র দিয়ে একবার করতে হবে 100% ধরে। তাহলে রিটেনশন রেশিও যদি 100% হয়, ডিভিডেন্ড পে আউট রেশিও হবে 0%, কারণ তুমি পুরাটাই জমা রেখে দিচ্ছ, তার মানে ডিভিডেন্ড পে আউট করতেছো না, তাহলে ওইটা হবে 0%। এরপরে রিটেনশন রেশিও দিচ্ছ 50%, রেখে দিচ্ছ 50%, মোট লাভের 50% রেখে দিলে তাহলে প্রদান করতেছো কত পার্সেন্ট? 50%। তাহলে রিটেনশন রেশিও 50%, ডিভিডেন্ড পে আউট রেশিও 50%। এটা ধরে আরেকবার তোমার ওয়াল্টার মডেল করা লাগবে, অর্থাৎ এই ম্যাথটা আমাদের 3বার করা লাগবে এই ওয়াল্টার মডেলে একই সূত্র দিয়ে। এরপরে 3 নম্বরে দেখো রিটেনশন রেশিও রাখতেছো 0%, রিটেনশন রেশিও রাখতেছো কি? 0%। তাহলে তুমি 0% রাখলে তুমি পুরাটাই তো প্রদান করে দিচ্ছ, তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও কত হবে? 100%। এখন দেখো আমরা ম্যাথ করি, ডির মানটা আমরা কীভাবে বের করি দেখো, ডির মান বের করি হচ্ছে, বা ডির ফুল মিনিং হচ্ছে ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার, ডিপিএস ডিভিডেন্ড পার শেয়ার। এটা আমরা বের করি ইপিএস, অর্থাৎ আর্নিংস পার শেয়ার ইন্টু ডিপি রেশিও। তাহলে আমরা ডিপিএস বের করি কিভাবে, বা ডি বের করি কিভাবে? ডি বের করি ইপিএস ইন্টু ডিপি রেশিও। ইপিএস আমাদের কত? 40 টাকা, তাহলে আমরা 40 টাকা লিখলাম ইন্টু, এখন ডিপি রেশিও, প্রথমটার ক্ষেত্রে ডিপি রেশিও কত? প্রথমটার ক্ষেত্রে এখানে 100% রিটেনশন রেশিও হলে ডিপি রেশিও কত? 0%, তাহলে এখানে 40 ইন্টু 0 হবে, তাহলে 0 হলে আমরা কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে 0 হবে, তাহলে এখানে ডির মান কত? 0। সেই জন্য দেখো এখন আমরা এখানে ডির জায়গায় 0 লিখছি। ক্লিয়ার? এখানে আমরা আবার বের করে দেখাইছি। এখন আসি আমরা সূত্র অনুযায়ী,
ডির মান বসাইলাম আমরা 0 প্লাস আর এর মান কত, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 15%, সেই জন্য এটাকে আমরা ডেসিমেলে লিখছি 0.15। এরপর হচ্ছে আমাদের কে এর মান কত, কস্ট অফ ইকুইটি হচ্ছে 10%, তাহলে এটাকে কি হবে 0.10। এরপরে ই মাইনাস ডি, ই হচ্ছে আমাদের 40 টাকা, আর্নিংস পার শেয়ার 40 টাকা, মাইনাস হবে ডি হচ্ছে 0, কারণ এই যে আমরা ডি এখানে বের করছি 0, সেজন্য আমাদের এখানে 0 হয়েছে। ওকে, এখন আসো এরপরে 0, এটা যা আছে তা থাকলো। এরপর 40 থেকে মাইনাস করলে 0 মাইনাস করলে 40ই হবে, নিচে যা আছে তা। এরপরে এটার মধ্যে আমরা ক্যালকুলেশন করে আসছে 600 টাকা। কত আসছে, 600 টাকা। পি মানে কি, পি মানে হচ্ছে প্রিভেইলিং বা কারেন্ট মার্কেট প্রাইস। পি মানে কি, প্রিভেইলিং বা কারেন্ট মার্কেট প্রাইস। ডি হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার বা ডিপিএস। আর হচ্ছে তোমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট অথবা ইন্টারনাল রেট অফ রিটার্ন। কে ই হচ্ছে কস্ট অফ ইকুইটি, ইতে হচ্ছে ইকুইটি, কেতে হলো কস্ট অফ ইকুইটি বা কস্ট অফ ক্যাপিটালাইজেশন। ই হচ্ছে আর্নিংস পার শেয়ার, ডি হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, কে ই হচ্ছে কস্ট অফ ইকুইটি। এগুলো আমরা ক্লাসে শিখছিলাম। ওকে, তো আমরা 1 নাম্বারটা করতেছি এখানে। এখন দেখো তাহলে আমাদের প্রথমে আমরা একটা সূত্র এখানে দেখো, ই হচ্ছে 40, ডিপিআর মানে কি, ডিভিডেন্ড পে আউট রেশিও বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 মাইনাস রিটেনশন রেশিও। এখানে আবার আমরা এইভাবে দেখাইছি, এখানে 1 মাইনাস না লিখে তুমি সরাসরি এইভাবে লিখতে পারো। ডিপিআর মানে কি, ডিভিডেন্ড পে আউট রেশিও, এখানে 100 মাইনাস রিটেনশন রেশিও প্রথমটা কত, 100%। তাহলে 100% থেকে তুমি 100% বাদ দিলে কত হবে, 0 হবে। এই দেখো এখানে 0 হয়েছে। আবার তুমি এই সূত্র দিয়ে করতে পারো 1 মাইনাস রিটেনশন রেশিও, ক্লিয়ার, তখন তোমার এই 0ই হবে। আবার 100, এখানে 100 জায়গায় 1-এর জায়গায় 100 লিখে তুমি 100 থেকে রিটেনশন রেশিও বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো ডিপিআর বা যেটা পরিশোধ করতেছ, প্রদান করতেছ লভ্যাংশ হিসেবে। এরপরে ডি বের করছি আমরা, ই ইন্টু ডিপিআর। ই মানে কি, আর্নিংস পার শেয়ার ইন্টু এই যে ডিপিআর মানে ডিভিডেন্ড পে আউট রেশিও, 40 ইন্টু 0, এই যে 0টা আছে এই 0। এরপর আর মান হলো 0.15, কে ই হলো আমাদের এটা। তো আমরা এটা করলাম। এখন আমরা আবার করতে হবে। প্রথমে এই যে 100%-এর এটা করলাম, রিটেনশন রেশিও 100%, ডিভিডেন্ড পে আউট রেশিও 0%, এটা গেল আমাদের, ক্লিয়ার। এখন আসি, এবার হচ্ছে রিটেনশন রেশিও 50% ধরতে হবে। রিটেনশন রেশিও তুমি যদি জমা করে রাখো 50%, তাহলে ডিভিডেন্ড হিসেবে লভ্যাংশ হিসেবে প্রদান করবে কত পার্সেন্ট, 50%। 100%-এর মধ্যে 50% জমা করে রাখছো, 50% পরিশোধ করতেছো, প্রদান করতেছো, তাহলে এখন হবে 50% ধরে। দেখো ঠিক একেবারে আমরা এখানে বলে দিছি যে দেখো, হোয়েন রিটেনশন রেশিওকে বি দ্বারা প্রকাশ করা হয়, সিম্বল কি বি সমান সমান 100%, দেন ডি সমান সমান 0%। আবার এখানে দেখো, হোয়েন বি সমান সমান 50%, রিটেনশন রেশিও 50%, দেন ডি সমান সমান 50%। ওকে, এখন আমরা এভাবে করতে হবে। ডি এর মান কত, আচ্ছা আমরা এখানে আগে ডির মানটা বের করি। দেখো ই হচ্ছে আমাদের 40 টাকা আর্নিংস পার শেয়ার, কোশ্চেন দেওয়া আছে। এখন ডি বের করার সূত্র কি, ডিপিএস বের করার সূত্র কি, আর্নিংস পার শেয়ার ইন্টু ডিপি রেশিও। তাহলে আর্নিংস পার শেয়ার আমাদের কত, 40 টাকা, ইন্টু ডিপি রেশিও কত, 50%, এই যে 50% করলে 40 টাকার 50% হলো কত, 20 টাকা, সেজন্য 20 টাকা এখানে। এরপরে আর এর মান কত, আমাদের কোশ্চেনে 15%, এই জন্য 0.15। এরপরে কস্ট অফ ইকুইটির মান কত, 10%, সেজন্য 0.10। এখন আমরা এগুলো মান বসাইছি একটা মান বসানোর পরে আমাদের এটা আসছে 500 টাকা। তাহলে প্রথমবারে যখন আমাদের 100% জমা করে রাখছে তখন পারমেন্ট বা শেয়ারের মূল্য হয়েছে 100 টাকা। দ্বিতীয়বার যখন 50% লভ্যাংশ দিছে তাহলে তখন শেয়ারের মূল্য হয়েছে 500 টাকা। তৃতীয়বার দেখো, এবার তৃতীয়বার হচ্ছে তোমার নো রিটেনশন, 0%, নো রিটেনশন, তার মানে পুরো টাকাই তুমি লভ্যাংশ হিসেবে দিয়ে দিচ্ছ 100%।
তাহলে এখন আমরা রিটেনশন রেশিও হবে 0%, ডিভিডেন্ড পে আউট রেশিও বা ডিপি রেশিও হবে 100%। দেখো এখানে ওয়াল্টার মডেল হোয়েন বি সমান সমান 0%, এই যে বি মানে কি রিটেনশন রেশিও 0%, তাহলে ডি হবে কত পার্সেন্ট? 100%। ডি মানে কি লভ্যাংশ দেওয়া, ডিভিডেন্ড, আর এটা মানে কি রিটেনশন, জমা করে রাখা। তুমি যদি 0% জমা রাখো তার মানে 100% তুমি লভ্যাংশ দিচ্ছ। এখন দেখো আবার ঠিক একইভাবে আমাদের একই সূত্র, কিন্তু ই হচ্ছে 40 টাকা, ডিপিআর বা ডিভিডেন্ড পে আউট রেশিও বের করা আর একটা সূত্র, বা একটা এই সূত্র দিয়েও বের করতে পারো। আমরা যেটা মুখে মুখে বের করছি এখানে, তোমরা এটা এই সূত্র দিয়েও বের করতে পারো। ডিপিআর 1 মাইনাস রিটেনশন রেশিও, রিটেনশন রেশিও কত? 0%, তার মানে 1 মাইনাস 0 হলে কত? তোমার অ্যান্সার 0ই হবে, 1 হবে, অর্থাৎ 1 থেকে 0 বাদ দিলে তো একই থাকে। আবার তুমি এখানে কি করতে পারো, 1-এর জায়গায় 100 দিতে পারো, 100 মাইনাস 0, তাহলে আমাদের 100% হবে। ক্লিয়ার? 100%ই হবে। এখন আসো তাহলে আমাদের ডিপিআর কত এখানে? আমরা এখানে ডিপিআরটা বের করছি, তাহলে মনে করো এখানে 100, হ্যাঁ 1 অথবা 100, তাহলে ডি সমান সমান এখন আমাদের ডির মান বের করবো কীভাবে? ইপিএস ইন্টু ডিপি রেশিও। ইপিএস কত? 40 টাকা, ডিপি রেশিও কত পাইছি? 1 বা 100 বা 100% আর কি। 100%, 40%, 100% তো 40 টাকাই হবে। আবার 40কে তুমি 1 দ্বারা গুণ করলে 40 হবে। ক্লিয়ার? এরপর আর এর মান আমাদের কোশ্চেনে দেওয়া আছে, কে এর মান কোশ্চেনে দেওয়া আছে। এখন দেখো তাহলে আমাদের এই যে ডি আমরা কত পাইছি? 40 টাকা। তোমরা যদি এটা নাও করো, মুখে মুখে দেখো কেমনে করে। ইপিএস ইন্টু ডিপি রেশিও, আমরা তো মুখে মুখে এটা বের করছি, রিটেনশন রেশিও 0%, তাহলে আমাদের ডিভিডেন্ড পে আউট করছি কত? 100% পরিশোধ করছে। তাহলে আমাদের ইপিএস ইন্টু ডিপি 40%, 40 ইন্টু 100%, 40 টাকাই হবে। 40 টাকা এখন আমরা এখানে বসাইছি ডি, প্লাস আর কত? 0.15, এই যে 15%, 10%, 15%, 10%, 40 মাইনাস 40, ডি কত? 40, ই হলো 40, 40 মাইনাস 40, 0। এরপরে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার আসতে হলো 400 টাকা। তাহলে আমাদের এখন 3 নাম্বারটার অ্যান্সার আসছে কত? 400 টাকা। এখন আসি আমাদের 2 নম্বরে বের করতে বলছে কি, দেখো ভ্যালু অফ দ্য ফার্ম। আচ্ছা, প্রথমে আমরা বের করছি মার্কেট প্রাইস পার শেয়ার, প্রতিটা শেয়ারের বাজার মূল্য বের করছি। ক্লিয়ার? বাজার মূল্য প্রথমে বের করছি, রিটেনশন রেশিও আমাদের যখন 100%, তখন ডিভিডেন্ড পে আউট রেশিও হলো 0%। রিটেনশন রেশিও যখন 50%, তখন ডিভিডেন্ড পে আউট রেশিও 50%। রিটেনশন রেশিও যখন 0%, ডিভিডেন্ড পে আউট রেশিও তখন 100%। রিটেনশন মানে জমা করে রাখা, ডিভিডেন্ড পে আউট মানে কি লভ্যাংশ প্রদান করা। লভ্যাংশ আমরা দিই কোথা থেকে? এই যে আর্নিংস পার শেয়ার থেকে বা ইপিএস থেকে যে আয়টা হয়, এই আয়ের একটা অংশ আমরা কোম্পানির জন্য জমা করে রাখি, আর একটা অংশ লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদেরকে দেই। ক্লিয়ার? তাহলে আমরা এই 3টা দিয়ে করছি। এখন বলছে ভ্যালু অফ দ্য ফার্ম। এখন আসি প্রথমে রিটেনশন রেশিও ইজ 100%, এই যে রিটেনশন রেশিও 100%। তাহলে ভ্যালু অফ দ্য ফার্মে আমরা ভি দিছি সমান সমান P0 ইন্টু নাম্বার অফ শেয়ার। P0 মানে কি মার্কেট প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস বা প্রিভেলিং মার্কেট প্রাইস, ইন্টু নাম্বার অফ শেয়ার। আমাদের যখন রিটেনশন রেশিও 100%, তখন সেই শেয়ারের বাজার মূল্য কত পাইছি? 600 টাকা। যখন আমাদের রিটেনশন রেশিও 100%, তখন আমরা সেই শেয়ারের বাজার মূল্য কত পাইছি? 600 টাকা। তার মানে এটা মার্কেট প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস, শেয়ারের বর্তমান বাজার মূল্য 600 টাকা। নাম্বার অফ শেয়ার কত আছে? 10,000। এই যে নাম্বার অফ শেয়ার বা এনএস, নাম্বার অফ শেয়ার বা এনএস কত? 10,000 শেয়ার আছে। তাহলে তুমি ফার্মের বর্তমান শেয়ারের মূল্য দিয়ে টোটাল নাম্বার অফ শেয়ারকে গুণ দিবা, তাহলে আসে 60 লাখ টাকা। এই 60 লাখ টাকা হলো তোমার, যখন আমাদের রিটেনশন রেশিও 100%, তখন আমাদের ফার্মের মূল্য হলো 60 লাখ টাকা বা ফার্মের ভ্যালু হলো 60 লাখ টাকা।
2 নম্বরে আসো, রিটেনশন রেশিও যখন 50%, তখন আমাদের ফার্মের ভ্যালু কত? তো ভ্যালু সমান সমান P0 ইন্টু নাম্বার অফ শেয়ার। দেখো 2 নম্বরে আমরা পাইছি হলো 500 টাকা, শেয়ারের বর্তমান মূল্য কত পাইছি? 500 টাকা। তাহলে এই যে P0 হলো 500 ইন্টু 10,000 নাম্বার অফ শেয়ার, তাহলে 50 লাখ টাকা। এরপর 3 নাম্বার হলো রিটেনশন রেশিও যখন 0%, তখন আমাদের ভ্যালু কত? P0 ইন্টু নাম্বার অফ শেয়ার, 400 টাকা হচ্ছে ভ্যালু। এই যে 400 টাকা ইন্টু নাম্বার অফ শেয়ার কত? 10,000, দিলে হলো 40 লাখ টাকা। কত? 40 লাখ টাকা। তাহলে ফার্মের ভ্যালু কত এখন লাস্টে? 0%, 40 লাখ টাকা। এখন আমি বুঝে আবার একটু ক্লিয়ারলি, ভ্যালু অফ দ্য ফার্ম অর্থাৎ ফার্মের মূল্য। দেখো, যখন তুমি রিটেনশন রেশিও, তোমার যত টাকা লাভ হয়েছে, ফুল টাকাটা তুমি রেখে দিচ্ছ, 100%ই তুমি রেখে দিচ্ছ, কোম্পানির মধ্যে জমা রেখে দিচ্ছ। তো এখন যদি তুমি কোম্পানির মধ্যে ফুল টাকা জমা রাখো, তাহলে তোমার কোম্পানির কিন্তু কোনো টাকা যাচ্ছে না, তোমার কোম্পানির লাভ হবে বা কোম্পানির মুনাফা বৃদ্ধি পাবে, কোম্পানিতে বেশি টাকা জমা থাকবে। সো দেখো, রিটেনশন রেশিও তুমি যখন ফুল টাকা জমা রাখতেছো, তখন তোমার কোম্পানির ভ্যালু হচ্ছে 60 লাখ টাকা। যখন রিটেনশন রেশিও তোমার 50%, অর্থাৎ 50% তুমি কোম্পানিতে রাখতেছো আর 50% লভ্যাংশ হিসেবে দিয়ে দিচ্ছ। এখানে কিন্তু লভ্যাংশ দেয়নি, এখানে তুমি 50% লভ্যাংশ বা ডিভিডেন্ড পে আউট রেশিও দিয়ে দিচ্ছ, আর রাখতেছো 50%, তখন তোমার ফার্মের ভ্যালু হলো 50 লাখ টাকা। দেখছো, এখন কিন্তু কমে গেছে, কারণ আগে রাখতে তুমি 100%, এখন রাখতেছো জমা 50%, তাহলে তোমার এখন ফার্মের ভ্যালু কমবে না? সেই জন্য 50%, 50 লাখ টাকা হয়েছে। 3 নম্বরে দেখো, রিটেনশন রেশিও যখন 0%, তার মানে তোমার ডিভিডেন্ড পে আউট রেশিও 100%, অর্থাৎ তোমার যে লাভ হয়েছে তুমি পুরোটাই দিয়ে দিছো, পুরোটাই তুমি দিয়ে দিছো শেয়ার হোল্ডারদেরকে। তাহলে এখন তোমার রিটেনশন রেশিও বা কোম্পানি ভ্যালু বাড়বে না কমবে? তোমার তো এখন জমা রাখতেছো না, পুরোটাই দিয়ে দিচ্ছ, তার মানে কোম্পানির ভ্যালু কমবে। সেই জন্য 3 নম্বর আসছে 40 লাখ টাকা। ক্লিয়ার? এটাতে তুমি 100% জমা রাখছো, তোমার ফার্মের ভ্যালু 60 লাখ টাকা আসছে। এখানে তুমি 50% জমা রাখছো, সেজন্য তোমার ফার্মের ভ্যালু 50 লাখ টাকা আসছে। আর এখানে তুমি কোনো টাকাই জমা রাখোনি, সবটা শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিয়ে দিচ্ছ ডিভিডেন্ড পে আউট রেশিও হিসেবে, তাহলে তোমার ফার্মের ভ্যালু 40 লাখ টাকা, যেহেতু জমা রাখোনি। সো এটাই হলো আর কি আমাদের মেইনলি ম্যাথ। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কেউ কোনোটা না বোঝো, প্লিজ অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।